আলোর পথযাত্রী এই যে রাত্রি এখানে থেমো না। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। নানা কর্মক্ষেত্রে নিয়োজিত নারীর সংখ্যাটাও প্রায় ৩ কোটি। তবে নানা প্রতিবন্ধকতা কাটিয়ে এগিয়ে যাওয়া মেয়েরা নিজের স্বাস্থ্য সুরক্ষা দিতে পারছে কতটা, তা প্রশ্ন বটে। অপরিচ্ছন্ন বাথরুম, মাসিক সময় প্যাড পাওয়া কিংবা সঠিক স্থানে প্যাড ফেলার মতো নানা প্রতিবন্ধকতায় প্রতিনিয়তই মুখোমুখি হতে হচ্ছে কারো না কারো। এই সময় হচ্ছে মানে যেখানে সেখানে আমাদের তো প্যাডের প্রয়োজন হলে বা আমরা তো সবসময় সেটা সব জায়গায় পাই না, বা আমাদের ডিসপেন্সারিতে যেতে হয় বা ফার্মেসিতে গিয়ে আমরা সেটা কালেক্ট করতে হয়। তো দেখা গেছে কি যে পাবলিক টয়লেট না থাকার কারণে বা যেখানে সেখানে ছেলেরা কিন্তু যেখানে সেখানে সব জায়গায় মানে ইমার্জেন্সি যে অবস্থাটা সেটা হচ্ছে তারা করতে পারে, কিন্তু মেয়েরা কিন্তু সব জায়গায় পারে না। বা আমাদের যখন আমাদের স্বাভাবিক যে ন্যাচারাল যে আমাদের প্রসেসটা পিরিয়ডটা সেটা হচ্ছে আমাদের সবসময় ডেট অনুযায়ী হয় না, ডেটের বাইরে হয়ে যায়। তো যে জন্য হচ্ছে মানে সেজন্য পাবলিক টয়লেটের যে একটা ব্যবস্থা থাকা উচিত সরকারের মাধ্যম থেকে, সেটা আসলে সব জায়গায় করা হয় না। আগে থেকে অনেক চেঞ্জ আসছে, এটা আমি বলতে পারি। আর নিউ আরও কিছু চেঞ্জ, যেমন প্রাইসটা, স্টুডেন্ট আমরা, তাই না? সবাই তো আমরা এত বেশি এফোর্ড করতে পারি না। সবসময় দেখা যায় আমাদের কাছে এত বেশি টাকা থাকেও না যে আমরা কিনতে পারবো। তো অ্যাজ এ স্টুডেন্ট আমার মনে হয় যে একটু দামটা কমানো উচিত। যেটার কোয়ালিটি ভালো ওইটার প্রাইসটাও একটু কমানো উচিত, আর যেটার প্রাইস কম ওইটার কোয়ালিটি একটু বেটার করলেও হয়। প্রাইস কম দেখে ওটা কোয়ালিটি খারাপ হতে হবে এমন না। পড়াশোনার মধ্যে এটা ইনক্লুড করা উচিত, যে কারণ একটা টাইমে আমাদেরকে এটা আর বোঝানোর কিছু নাই। আমরা একটা এজে আসলে আমরা অটোমেটিক এটা বুঝে যাই যে এটা কীভাবে এটা হ্যান্ডেল করতে হবে ওই টাইমটাতে। বাট একটা থাকে যেই এইজটাতে মাত্র স্টার্ট হয়, যে 13, 14, 15 একটা এজে মেয়েদের মাত্র স্টার্ট হয়, তখন হয়তো তারা বুঝতে পারে না। তো তখন তাদের ওই টাইমটাতে ক্লাস 7, 8 আর 6, 7, 8 এই টাইমটাতে ওদের পড়াশোনাতে এটা ইনক্লুড করা উচিত, যে হাউ টু ডিল উইথ দিস সিচুয়েশন। যদি কথা বলি, ভার্সিটির ওয়াশরুমগুলো কিন্তু বেশ ক্লিনই করা হয়, ক্লিন থাকে। কিন্তু বাইরে ধরেন মেট্রো ইউজ করলে, এখন যেহেতু আমরা মেট্রো ইউজ করি, মেট্রোতেও কম বেশি ক্লিন থাকে, কিন্তু আসলে ওই যে ডাস্টবিনের যে ইস্যুটা ওটা থাকে না। যেমন লাস্ট দিন আমি ইউজ করছিলাম ওয়াশরুম, ওখানেও আমি পাইনি। ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে স্টুডেন্টদের কথা চিন্তা করে, তাও এখন কিন্তু নতুন সব ইউনিভার্সিটিতে কিন্তু এটা আসে নাই। তো পাবলিক টয়লেটগুলোতেও এটা নেই, এটা পাবলিক টয়লেটে আনলে ওটা বেটার হয় আর কি। ওরা কনফিডেন্সটা ওটা যেমন প্রাইসটাও মোটামুটি ভালো, অ্যাফোর্ডেবল, আর কোয়ালিটিটাও ভালো। নারী স্বাস্থ্য সুরক্ষায় ছোট কিছু উদ্যোগে আনা সম্ভব বড় পরিবর্তন। জিনিসটা হচ্ছে কি একটু লুকানো, এবং ওরা দেখা যায় যে এই বর্তমানে মেনস্ট্রুয়াল হাইজিন 2024-এর যে থিমটা, এটাই হচ্ছে গিয়ে যে টুগেদার ফর এ পিরিয়ড ফ্রেন্ডলি ওয়ার্ল্ড। তো এটার মানে কি পিরিয়ড ফ্রেন্ডলি ওয়ার্ল্ড, যে এখানে আমরা নারী পুরুষ সবাই কিন্তু এটাতে হচ্ছে গিয়ে ব্যাপারে কনসেপশনটা ক্লিয়ার থাকবো, এবং এটা যেহেতু নর্মাল প্রসেস, সো এ ব্যাপারে আমাদের ক্লিয়ারলি জানবো। এখানে কোনো লজ্জার বা লুকানোর বিষয়টা নাই। এবং এর জন্য করতে হবে কি, যে প্রত্যেকটা জায়গাতে বা মেয়েদের নিজেদের মধ্যে তো সচেতনতা বা হচ্ছে এই জায়গার কনসেপশনগুলো ক্লিয়ার করতে হবে। এবং দেখা যাচ্ছে যে তারা যেই কর্মস্থলে যে আছে, সেটা স্কুল হোক, কলেজ হোক, বা আরও পরবর্তী স্টেপ হোক, সেখানে তাদেরকে প্রপারলি হেল্প করতে হবে, এবং তাদের প্রপারলি সেই জিনিসগুলোর ব্যবস্থা থাকতে হবে, যাতে দেখা যায় যে না, ওরা ওদের কমফোর্ট জোনটা পায়। এবং সেটা পাবলিক টয়লেট থেকে শুরু করে পাবলিক যে আদার্স যে প্লেসগুলো আছে, এবং প্রপারলি হাইজিন মেনটেন করা, তারপরে হচ্ছে গিয়ে যে প্রপারলি হচ্ছে নিজেদের যে স্যানিটারি ন্যাপকিনের ব্যাপারটা রয়েছে, সব কিছু মিলায় তাদের একটা প্রপারলি গাইডেন্স, এবং নিজেরা যাতে কমফোর্ট থাকে, যাতে ভয়ের বা লুকানোর বা একটু মানে নিজেদের মধ্যে আড়ষ্টতার ব্যাপারটা না থেকে তারা যাতে এটাতে বের হতে পারে, এইভাবেই আসলে আমার মনে হয় যে মেনস্ট্রুয়াল হাইজিনিটিটা মেনটেন করা যায়। ভেন্ডিং মেশিন করা হয় স্পেশালি হচ্ছে মেয়েদের মেনস্ট্রুয়াল পিরিয়ডে, কারণ এটা বলা যায় না, একটা ওয়ার্কিং লেডি কখনোই বলতে পারবে না হঠাৎ করে কখন এটা স্টার্ট হয়ে যাবে। তো এটা তার জন্য যতটা এম্বারেসিং, তার থেকে বরং তার আশেপাশে যারা থাকে তাদের জন্য একটা বড় এম্বারেসিং। এটা হয়তো অনেকেই জানে না, মেনস্ট্রুয়াল পিরিয়ড চলাকালীন একটা মেয়ে কতটা মেন্টাল স্ট্রেস বা আদার্স বিভিন্ন জিনিস দিয়ে তারা মানে পার করে। তারা অনেক কিছু এমন হয়, তাদের অনেক মুড সুইং হয়, তাদের অনেক এমন
জিনিস থাকে যারা এটা অন্যদেরকে এক্সপ্লেইন করতে পারে না, যেটা অন্যরা অন্য মিনিং নিয়ে নেয়, কিন্তু আমরা তো তাদের চলার সময়টাকে আমরা ইজি করতে পারি। তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য আমরা হচ্ছে একটা যদি প্যাডের ভেন্ডিং মেশিন ইউজ করি, যেখানে যদি আমরা হচ্ছে একটা নির্দিষ্ট মানে যেটা আমরা সবাই অ্যাফোর্ড করতে পারি সেইটা চালু করতে পারি, যে একটা ভেন্ডিং মেশিন 10 টাকা বা 8 টাকা পার পিস হিসেবে ইউজ করি। এটা অ্যাজ ইউজুয়াল কোনো একটা ব্যবসায়িক ক্ষেত্রেও ওরা লাভবান হচ্ছে, চাকরি ক্ষেত্রেও তার কোনো সমস্যা থাকতেছে না। একটা মেয়ের ভবিষ্যতের জন্য একটা সিকিউর লাইফ আমরা দিতে পারতেছি। সামাজিক ট্যাবু পুষে না রেখে কর্মপরিবেশ নারীদের জন্য আরও নারীবান্ধব করা গেলে চ্যালেঞ্জিং পেশায় এগিয়ে যাওয়ার পথটা আরও সুগম সম্ভব বলছেন কর্মজীবী নারীরা। সর্বোচ্চ যেটা প্রভাব পড়ে সেটা হলো মাঠে ছুটে চলা। মাঠের কর্মী সাংবাদিকরা কিন্তু তোমার এই পিরিয়ডকালীন সময়টাতে যে প্যাডটা ইউজ করি সেটা সব জায়গায় ডিসপোজ করার ব্যবস্থা আছে কি না, থাকেও না অনেক সময়। পাবলিক টয়লেটগুলোতে ঢাকা শহরে ইদানিংকালে পাবলিক টয়লেট হচ্ছে, কিন্তু আমি যে এলাকায় কাজ করছি সেই এলাকায় আশেপাশে আছে কি না, এটা কিন্তু এখনও আমাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। দেখা গেল ডক্টররা বলে বা আমরা যেটা জেনে আসছি সেটা হলো যে একটা প্যাড ন্যূনতম 4 ঘন্টা পরে চেঞ্জ করা উচিত। দেখা গেল আমি সকালে বেরিয়েছি কিন্তু আমি সুযোগই পেলাম না, এই যে 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত আমি একটা প্যাড ক্যারি করলাম। এখানে অনেক সময় এক ধরনের কাজ করে, যেটা হলো যে আমার নিজের মধ্যে এক ধরনের দ্বিধা কাজ করে যে আমার প্যাডটা লিক করে গেল কি না। আরেকটা কাজ করে যে এক ধরনের অস্বস্তি হয়, খারাপ লাগে, হ্যাঁ, কিন্তু আমি সুযোগ পাচ্ছি না যে আমার প্যাডটা সময় মতো বা জায়গা মতো ডিসপোজ করব। স্কুল, কলেজ, অফিস, আমার কাছে যেটা মনে হয় যে যেখানে মেয়েদের কর্মক্ষেত্রের জায়গাগুলো আছে সব জায়গাতেই ভেন্ডিং মেশিনটা রাখা উচিত। কারণ হুটহাট কখন আসলে এই বিষয়টা তো বলে কয়ে আসে না, বা অনেক সময় থাকে যে মাসের একটা নির্দিষ্ট সময় আমাদের হয়, কিন্তু কোন তারিখ হবে সেটা কিন্তু আমরা জানি না। যে কারণে এই যে ভেন্ডিং মেশিন না থাকার কারণে আমাদের দেখা যায় যে এইটা চেপে আমাদের নারী সাংবাদিকদের এই জিনিসটা চেপে নিয়ে কাজ করতে হচ্ছে, বা দেখা যাচ্ছে যে অস্বাস্থ্য যে কোনো একটা জায়গায় গেলাম যে পাচ্ছি না, আমরা দেখা যাচ্ছে যদি টিস্যু ব্যবহার করা, যেটা আসলে মেয়েদের জন্য এবং এই পিরিয়ড চলাকালীন সময় একদমই ব্যবহার করা উচিত, এবং এখান থেকে কিন্তু জ্বরেও যত ধরনের সমস্যা আছে এখান থেকে কিন্তু শুরু হয়। আর আমরা আসলে যারা সবসময় দৌড়াদৌড়ির মধ্যে থাকি, যদি না থাকে এই বিষয়টা অনেক সময় চাইলেও আমরা ইগনোর করতে পারি না যে আমরা এটা বাদ দিব, এই বিষয়টা করা যাবে না। তো আমার কাছে মনে হয় যে শুধু মেয়েদের যেসব জায়গায় কর্মক্ষেত্রগুলো আছে সব জায়গায় ভেন্ডিং মেশিন রাখা উচিত। মাসিকের সময়ে পরিচ্ছন্নতার নিয়ম মানতে না পারার কারণেই জরায়ুর ক্যান্সার, গর্ভধারণের জটিলতা থেকে বন্ধ্যাত্বের মতো সমস্যায় পড়ার হার এখন অনেক বেশি বলছেন চিকিৎসকরা। জোর দিচ্ছেন সচেতনতা বাড়ানোর উপর। প্রথমে তো আমরা বলি যে প্যাডটা অবশ্যই স্টাইল হতে হবে, স্টাইল হতে হবে, এবং স্টাইলটা কিন্তু আমরা যে বাজারে এগুলো কিন্তু ইথিলিন অক্সাইড মানে গ্যাস দিয়ে হয়, মানে স্টাইল। আর যদি কেউ কাপড় ইউজ করে সেক্ষেত্রে কাপড়টাকে হাই বয়েলিংয়ে 5 মিনিট বা 10 মিনিট ফুটানোর পরে কড়া রোদে শুকিয়ে বা স্ট্রি করে তারপর তাকে এটা ইউজ করতে হবে। তো স্টাইলাইজটা তো খুব বড় একটা ফ্যাক্টর, এবং আর সময়টা হচ্ছে সবার ফ্লো একরকম না, তারপর আমরা দিনে অ্যাটলিস্ট 3 থেকে 4 বার আসলে প্যাড চেঞ্জ করতে বলি, মানে পুরোপুরি সোক হাফ ফিল বা অর্ধেকের বেশি সোক করে গেলেই আমরা চেঞ্জ করতে বলি। কারণ ব্লাড কিন্তু খুব ভালো একটা কালচার মিডিয়া, এটাতে জীবাণু খুব তাড়াতাড়ি জন্মায়, সুতরাং অনেকক্ষণ ধরে থাকলে ওই জীবাণু গ্রো করতে খুব ইজি হয়, এবং দেখা যায় ভ্যাজানাল ইনফেকশন, পিআইডি এই ধরনের আরও জরায়ুতে আরও অসুখ বিসুখ তৈরি হয়। টিভি মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে আমাদের আরও বেশি বলতে হবে, বা পাঠ্যপুস্তক কারিকুলামে বা টিচাররাও কিন্তু বড় ধরনের গার্জিয়ান, তারাও এগুলো শিখাতে হবে। ওই বয়সে যে 6-7-এ যার অভ্যাসটা হবে সেটাই কিন্তু শেষ পর্যন্ত থাকবে। বড় হয়ে আমরা শিখলে সেটা অ্যাডপ্ট করা কিন্তু খুব একটা সহজ হয় না, বা একটু ডিফিকাল্ট হয় আর কি। ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ইনফেকশনের হার অনেক কমে গিয়েছে, করোনা ভাইরাস বা এই ধরনের ভাইরাল ইনফেকশন ছাড়া ব্যাকটেরিয়াল ইনফেকশন কমে গেছে, কিন্তু আমরা কিন্তু এখনও লো ইকোনমিক কান্ট্রি, এবং স্যানিটেশন বলেন, পানি বলেন, যেটা পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অপর্যাপ্ততা, যেহেতু আমাদের কিন্তু এখনও ইনফেকশনের রোগীগুলো আমরা অনেক বেশি পাই, এবং এই জরায়ুর মুখে ঘা বলেন, জরায়ুর মুখে ইনফেকশন বলেন, যেটাই ভ্যাজাইনাল ইনফেকশন বলেন, এগুলোর কিন্তু একটা বড় কারণ জুড়ে আছে এই মিনিস্ট্রুয়াল হাইজিনিং। এমনকি এই মিনিস্ট্রুয়াল হাইজিন ঠিকমতো মেনটেন না করলে অনেক সময় এগুলোর থেকে আবার টিউব ইনফেকশন, সেখান থেকে আবার বন্ধ্যাত্ব রিলেটেড সমস্যা অনেক সময় তৈরি হয়ে থাকে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সমস্যা নিয়ে আমাদের কাছে অনেকেই আসছে, হয়তো তারা এটা বুঝতে পারছে না যে মিনিস্ট্রুয়াল হাইজিনটা সে ঠিকমতো মেনটেন করছে না দেখে এটা হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি।
যে হয়তো তার ওইটা মিনস্ট্রুয়াল মানে হাইজিনটা বা মিনস্ট্রুয়েশনের সময় যে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা মেনটেন করতে পারে নাই, এই জন্যই হয়তো তার জ্বরের মুখে বারে বারে ইনফেকশন হচ্ছে বা সাদাস্রাব জাতীয় সমস্যা হচ্ছে। আমরা কিন্তু বুঝতে পারি, আমরা তখন এইসব ধরনের সমস্যা নিয়ে আসলে আমরা পেশেন্টকে কিন্তু ওয়ার্ন করে দেই যে আপনাকে এই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা একটু মেনটেন করতে হবে। জাহান, এটিএন নিউজ, ঢাকা। সমস্যা দেখা দিবে।